দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করায় ইতিমধ্যে জনগণের হাতে গণদোলাই খাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন হামলা করে, গ্লাস ভেঙে আহত হন হাসনাত। ছুটে আসেন আশপাশের লোকজন, ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্তের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের থানা পুলিশ, আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব। সারা দেশ যখন বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগ নেতার বাসায় জামাত এনসিপি জোটের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আবার তার উপস্থিতির মাঝেই বাসভবনের প্রধান ফটক ঘিরে চলছিল আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান। এ সময় হাসনাত সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় আসার বিষয়টি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা হাসনাতকে ছাড়তে চাইছিল না। দিন শেষে আমাদের অনেক মতপার্থক্য থাকবে রাজনীতিতে, এটা রাজনৈতিক গণতন্ত্রের সৌন্দর্য। আবার একই সাথে আমাদের এই বেসিক রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়েও আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। এই দর্শক, কথায় আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ঠিক এমনই অবস্থা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। কারণ আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে এবং রাজপথে নেমে বারবার কিন্তু বলেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য, এবং এই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিরোধিতা করেছে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরোধিতা করেছে। এবং এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু রাতের আন্ধারে সিভিল সেজে আওয়ামী লীগের এমপির বাসায় যাচ্ছে এবং গোপনে কিন্তু তারা রাতের আন্ধারে বৈঠক করেছে। দর্শক, তার মানে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ জুলাইয়ের সাথে বেইমানি করেছে এবং এই দেশের মানুষের সাথে এবং এই দেশের সাথে কিন্তু বেইমানি করেছে এই হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এই হাসনাত আব্দুল্লাহ রাতের আধারে আওয়ামী লীগের একজন এমপির বাসায় যাওয়ার কারণে কিন্তু জনগণের টোপের মুখে পড়ে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক মেয়রের সাথে দেখা করতে গিয়ে ছাত্র জনতার তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ। যে হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান, যিনি স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন বলে পরিচিত, সেই হাসনাত আব্দুল্লাহই আজ চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় দেখা করতে গিয়ে জুলাই যোদ্ধাদের ঘেরাওয়ে পড়েন। 14 এপ্রিল 2026 দুপুরে নগরীর কাঁটতলী এলাকায় মঞ্জুর আলমের বাসভবনের সামনে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরেছেন চট্টগ্রামের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ যোদ্ধারা। উত্তেজিত কণ্ঠে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তারা। আপনি সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলেন, সংসদে দাঁড়িয়ে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আওয়ামী লীগের দোসর মঞ্জুর আলমের বাসায় কি কাজে এসেছেন? একজন জুলাই যোদ্ধা আরো ক্ষুব্ধ কণ্ঠে বলেন, মঞ্জুর আলমের নির্দেশে চট্টগ্রামে আমাদের ওপর গুলি চালানো হয়েছে, আপনি সেই স্বৈরাচারের দোসরের বাসায় এসেছেন, আপনি কি জুলাইয়ের সাথে গাদ্দারি করছেন না? হাসনাত আব্দুল্লাহ হাত নাড়িয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু উত্তেজিত যোদ্ধারা কারো কথা শুনতে রাজি ছিলেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের গাড়ির হর্ন শুনে একজন সতর্ক করে বলেন, কেউ যাবেন না, গ্রেফতার হলে এখানেই হবে। হাসনাত কিছু বলতে চাইলেও তার কথা কারো কানে পৌঁছায়নি। এনসিপি নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি সৌজন্য সাক্ষাতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই মব করে ঘিরে ফেলা হয়েছে। আর এই মবের পেছনে যারা ছিলেন তারা অন্য কেউ নন, তারা হলেন যুবদল এবং ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা। 2026 সালে নতুন এই বাংলাদেশে রাজনীতির মাঠে আজ এমন একটি ঘটনা ঘটল, যা শুধু চট্টগ্রামের রাজনীতি নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরল। কিন্তু কেন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে এভাবে ঘিরে ধরা হলো? কেন মফ করে তার উপর হামলা করা হলো? সাবেক মেয়র মঞ্জুর আলম কি সত্যিই আওয়ামী লীগের দোসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এক ভয়ঙ্কর নোংরা খেলা? ঘটনার শুরু আজ দুপুরে
হাসনাত আব্দুল্লাহ যখন সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় উপস্থিত হন, তখন সেখানে আকস্মিকভাবে প্রায় 30 থেকে 35 জন যুবক জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা সাবেক মেয়র মঞ্জুর আলমকে সরাসরি আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী যুবকরা একজন সংসদ সদস্য এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সেখানে আসার বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানান। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে হাসনাত আব্দুল্লাহর সাথে তাদের অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এখন প্রশ্ন হলো, কেন এই বিক্ষোভ, কেন এই মব? বিএনপির স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাবেক মেয়রের সাথে গোপন আতাত করতে এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা করতেই নাকি হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছেন। কিন্তু রাজনীতির ভেতরের সমীকরণ যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে আসল ঘটনা এটি নয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে ভয়ঙ্কর এবং লজিক্যাল তথ্যটি বেরিয়ে আসছে তা হলো, স্বৈরাচারের দোসর হিসাবে মেয়র মঞ্জুরকে বিএনপি মোটেও ভয় পাচ্ছে না, বরং বিএনপির আসল ভয় হলো আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপি খুব ভালো করেই জানে আগামী মেয়র নির্বাচনে যদি মঞ্জুর আলম এনসিপির সমর্থন নিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি মুহূর্তের মধ্যেই নড়ে যাবে। মূলত এই রাজনৈতিক আতঙ্ক থেকেই আজকে হাসনাত আব্দুল্লাহকে আটকানো হয়েছে এবং তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এটি হলো মুখ্য উদ্দেশ্যকে গোপন রেখে গৌণ উদ্দেশ্যকে হাইলাইট করে মহানগর বিএনপির এক সুকৌশলী নির্বাচনী চাল। একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন, বিএনপি যদি সাবেক মেয়র মঞ্জুর আলমকে সত্যিই স্বৈরাচারের দোসর হিসেবে ট্রিট করত, তাহলে গত 2 মাস ধরে ক্ষমতায় থাকার পরও এবং বিএনপি নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রামের মেয়র পদে বসে থাকার পরও মঞ্জুর আলমকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না? তার চেয়েও বড় এবং হাস্যকর প্রশ্ন হলো, যদি মঞ্জুর আলম আওয়ামী লীগের দোসরই হবেন, তবে মাত্র কিছুদিন আগে 12ই ফেব্রুয়ারি সীতাকুণ্ডে বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরীর ব্যানারে আয়োজিত বিশাল জনসভায় মঞ্জুর আলম কিভাবে বক্তৃতা দিলেন? স্বৈরাচারের দোসর কি বিএনপির স্টেজে উঠে মাইকে কথা বলতে পারে? শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই মঞ্জুর আলমই দোয়ার আয়োজন করেছিলেন এবং সেখানে বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তো সবাই ধরেই নিয়েছিল যে তিনি পুনরায় বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন বা অলরেডি হয়ে গেছেন। তাহলে আজ হঠাৎ করে যখন হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গেলেন, তখন রাতারাতি তিনি কিভাবে আওয়ামী লীগের দোসর হয়ে গেলেন? এর পেছনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মঞ্জুর আলম চট্টগ্রামের রাজনীতির মাঠে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি লোক। 2009 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ করেছেন। এরপর বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন। এরপর কিছুকাল রাজনীতি থেকে অবসরে গিয়ে আবার আওয়ামী লীগে ফিরলেও বড় কোনো রাজনৈতিক অ্যাক্টিভিজম তিনি করেননি, বরং বিগত নির্বাচনে তিনি বিএনপির পক্ষেই পরোক্ষভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা এবং দর্শক, অবশেষে এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই দেশের সাথে বেইমানি করেছে এবং এই দেশের মানুষের সাথে বেইমানি করেছে এবং জুলাই যোদ্ধাকে বেইমানি করেছে। এবং এই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিরোধিতা করেছিল এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরোধিতা করেছিল এবং অবশেষে আওয়ামী লীগের সাথেই কিন্তু হাতে হাত মিলিয়ে চলতেছে এবং এই দেশের সাথে কিন্তু বেইমানি করেছে এই হাসনাত আব্দুল্লাহ। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।